যখন ম্যাচটা পন্ড হয়ে গেল তখনও তারা লুডো খেলছিল। দিস ইজ ভেরি গুড সাইড। মানে চাপ নিতে শিখেছে বাংলাদেশ এখন। বাংলাদেশের যদি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর দুটি পজিটিভ দিক বলতে বলে তাহলে বলবো যে এবার একাদশে বেশিরভাগই দেখা যাচ্ছে যে নতুনের আধিক্য। পঞ্চপাণ্ডবের দিন শেষ, নতুন দিন আসছে এবং তারা মোটামুটি একটা বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে অনেকটা পঞ্চপাণ্ডবের ছায়ার বাইরে থেকে এইবার প্রথম। আর দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে পেসারদের উঠে আসা। সেটা অবশ্য গত 1-1.5 বছর ধরে উঠে আসছে, তবে এবার ভালো পারফর্ম করেছে, বড় মঞ্চে সেটার একটা প্রমাণ হয়েছে। এই আর যদি বলতে বলেন যে বাংলাদেশের আরেকটা পজিটিভ দিক কি, সেটা হচ্ছে হারলেও হাসতে জানা। এটা আমি দেখেছি, অনেক হেসেছে তারা। এবং শেষ ম্যাচেও আমি দেখেছি যখন ম্যাচটা পন্ড হয়ে গেল তখনও তারা লুডো খেলছিল। দিস ইজ ভেরি গুড সাইড। মানে চাপ নিতে শিখেছে বাংলাদেশ এখন। তো গুড, চাপ নিয়ে এগিয়ে যাক বাংলাদেশ, সেই প্রত্যাশাই রইলাম। ভালো থাকবেন। আসলে গোটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুটা পজিটিভ দিক খুঁজে পাওয়াটা খুবই কঠিন। আমার কাছে মনে হয় যে খুঁজতে গেলে পাওয়া যাবে না। দুইটা পজিটিভ দিক হইতে পারে যে ইন্ডিয়ার এগেনস্টে তাহিদ হৃদয়ের একটা সেঞ্চুরি, এটা তো এখন হরহামেশাই হয়, প্রত্যেকটা ম্যাচেই হচ্ছে। তাহিদ হৃদয়ের সেই সেঞ্চুরিটা কিছু না পাওয়ার মধ্যে একটুখানি পাওয়া আমি যদি বলি তাহলে সেটা বলা হবে। আর বাংলাদেশের পেস অ্যাটাক আসলে ঠিক যেভাবে পারফর্ম করেছে এটা আমার কাছে মনে হয় যে দে ডিড রিয়েলি গুড জব। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অনেক বেশি পজিটিভ দিক আছে, দুইটা বলা মুশকিল, অনেক বলা যায়। যেমন বাংলাদেশ দল যাওয়ার আগেই বলে গেছে এবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। এটাই তো কোনো টুর্নামেন্টের আগে বলতো না বাংলাদেশ। তো নাজমুল শান্তকে সেলুট তার জন্য। নাজমুল শান্ত অনেক চওড়া হাসি দিয়েছেন যখন ম্যাচ হারছে বাংলাদেশ, এটাও অনেক পজিটিভ দিক। এছাড়া আরো অনেক পজিটিভ দিক আছে, বাংলাদেশ দলের অনেক কিছু পরিবর্তন হয়েছে। জার্সিটা এবার আরো অনেক সুন্দর হয়েছে, আগের চেয়ে সবাই পছন্দ করেছে। 10-এ কত দেবেন এই প্রশ্নে অনেকে এগিয়েছে। আর নাজমুল শান্তকে আবারও ক্রেডিট দিতে হয়, সে ম্যাচের শেষ দিন বলেছে যে আমরা শিখেছি ভুল থেকে, সামনে আরো ভালো করবো। তো এই ভুল থেকে শিক্ষা নেওয়ার ব্যাপারটা খুব পজিটিভ। শিক্ষা সফর চলমান থাক, বাংলাদেশ ওয়েল ডান। বাংলাদেশ দলের দুটো প্রাপ্তি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, ওয়েল, একটা পয়েন্ট, একটা সেঞ্চুরি, না এটা সবাই বলবে। আর আমার কাছে অনেকগুলো টাকা, অ্যান্ড সব থেকে বড় প্রাপ্তি নাজমুল হোসেন শান্তর রানে ফেরা। দ্যাটস ইট।